আজকে আমি দেখাবো ঠিক কোন জায়গায় ব্যায়াম করবেন, কোথায় ব্যায়াম করলে ব্যায়ামের প্রফিটটা আরও ভালোভাবে পাওয়া যাবে, বিশেষ করে যখন যোগব্যায়ামের কথা হচ্ছে। এই জন্য মুক্ত প্রকৃতিকে সবসময় নির্বাচন করতে হবে। এরকম একটা গাছগাছালিযুক্ত পরিবেশে অনেক গাছ, অনেক সবুজ, বিশুদ্ধ বাতাস, সেখানে ব্যায়াম করা কিন্তু খুবই ভালো। যোগশাস্ত্র মতে তাই বলে, যেখানকার পরিবেশ ভালো, মুক্ত পরিবেশ, বায়ু চলাচল ভালোভাবে করছে, হালকা আলো আসে, ঠিক সেই সময় ঠিক সেই জায়গাতে কিন্তু যোগব্যায়াম করা সবচেয়ে ভালো। তো আজকে আমি পরিবেশটা দেখাবো। আমি মাঝে মাঝে এখানে ব্যায়াম করি, সাধারণত আমি ছাদেই করে থাকি, আপনারা দেখেন আমার ভিডিও, আমি জানি। তো আজকে যে জায়গাটাতে আমি এসেছি সেই জায়গাটা দেখাবো। একটা সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ। আমাদের এখানে শাল, শিমুল, পলাশ, কাজু, মহুয়া এইসবের বন আছে। আমার খুব ভালো লাগে জায়গাটা, আপনাদেরকেও আমি একটু দেখাতে চাই। তো আপনারা দেখুন। আপনারা শুনতে পাচ্ছেন পাখি ডাকছে। কাজুর পাতাগুলো দেখুন কি সুন্দর মোলায়েম। মৌমাছি আসতে শুরু করেছে। ঝিরঝিরে হাওয়া বইছে, খুব সুন্দর পরিবেশ। ওদিকে ধুধু করছে মাঠ, হালকা হালকা ধুলো উঠছে। ওই যে দেখুন, আমি ব্যায়াম করার জন্য টাওয়েলটা নিয়ে এসেছি। আমাদের এখানে মাটির রং একটু লাল, এই যে আপনারা দেখতে পাবেন। মাটি একটু লাল রয়েছে। আর একটু এগোলেই দেখতে পাওয়া যাবে একটা সাঁওতাল গ্রাম। কেমন লাগছে জায়গাটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই মুক্ত প্রকৃতি ভীষণ ভালো লাগে। চারদিকে পাখির আওয়াজ, সবুজের সমারোহ লেগে গেছে। কাজুতে ফুল এসেছে, আর কয়েকদিন পর কাজু ফলবে। শুরু হয়ে গেছে কাজুর ফলন, আপনারা দেখতে পাবেন। এগুলো খেতে খুব মিষ্টি, এখন নয়, যখন এগুলো পেকে যাবে। এই বনটা লিজে দেওয়া হয়। খুব সুন্দর জায়গা। ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। ওই দিকটা খুব সুন্দর লাগছে, তাই না? একটু ওই দিকটাতে যাই। এই যে দেখুন, এই গাছটা তো অনেক কাজু ধরেছে। এই যে শুকনো পাতার উপর দিয়ে হাঁটছি, খস 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 আওয়াজ। এই ছাওয়ার তলে বসে দিব্যি ঘুমিয়ে নেওয়া যায়। বইটাই আনলে বেশ রসিয়ে পড়া যায়। কেমন লাগছে এই ছাওয়াটা? মনে হচ্ছে না যে একটু জিরিয়ে নিই? কত বড় বড় সব মহাপ্রাণের মতো উঁচু হয়ে আছে। গাছগুলোর কথা বলছি। এই যে দেখুন, একটা গাছ এখানে ভেঙে পড়ে আছে। অন্যান্য জায়গায় হলে সব তুলে নিয়ে চলে যেত, কিন্তু এখানে
এগুলো দিব্যি আছে। এখানকার মানুষজন খুব ভালো। এই যে দেখছেন এখানে একটা খেলার মাঠ আছে। ওইদিকে দূরে হচ্ছে তাল গাছের সারি। এই যে দেখুন আমাদের এখানে কিন্তু তাল খুব বিখ্যাত। এই সময়টাতে তার একটু পরে তালের রস পাওয়া যায়। যে গ্রামের এক বৃদ্ধা হেঁটে আসছেন। তো এই ছিল আমাদের রুখা সুখা দেশের সৌন্দর্য। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার বিনয়ী যোগাযোগ চ্যানেলে ভাবছি মাঝে মাঝে এরকম প্রকৃতির কিছু ছবি দেব, কিছু ভিডিও আপলোড করব। মুক্ত প্রকৃতির মাঝে যদি আমরা যাই তাহলে আমাদের মনের স্বাস্থ্যটা যে ভালো থাকে। ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, কমেন্ট করতে পারেন, লাইক করবেন। আপনি যদি চ্যানেলটিতে আমার নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, যাতে এরকম কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আপনি ভিডিওটি দেখতে পারেন, আপনার কাজে লাগে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।